কে গ্রামে গ্রামে অহনে প্রতিযোগিতা যে ওই পিছে পূর্ব আমাদের পাশের গ্রামের মসজিদ এত চাকচিক্য, আমাদের মসজিদটা এখনো টাইলস হচ্ছে না, এই মানুষগুলো ভালো না, এইরকম প্রতিযোগিতা। কে কার থেকে কত চাকচিক্যময় মসজিদ করব এই চিন্তায়, কিন্তু কেউ তার হৃদয়ের মসজিদকে চাকচিক্যময় করতে চায় না। মসজিদ হইল কুরআন মসজিদ সম্পর্কে যতটি আয়াত নাজিল করছে, আল্লাহ বলছে তোমরা সালাত কায়েম। এতিম সমাজে থাকে না? থাকে তো। এতিম রে সদকা না দিয়া, মানুষ অসুস্থ মানুষকে সদকা না দিয়া, ভুখা ক্ষুধার্ত মানুষকে সদকা না দিয়া আজকে প্রতিষ্ঠানের প্রতি ঝুঁকা বইছে আমাদের এই মসজিদকে। মসজিদ কে গ্রামে গ্রামে অহনে প্রতিযোগিতা যে ওই পিছে পূর্ব আমাদের পাশের গ্রামের মসজিদ এত চাকচিক্য, আমাদের মসজিদটা এখনো টাইলস হচ্ছে না, এই মানুষগুলো ভালো না, এইরকম প্রতিযোগিতা। কে কার থেকে কত চাকচিক্যময় মসজিদ করব এই চিন্তায়, কিন্তু কেউ তার হৃদয়ের মসজিদকে চাকচিক্যময় করতে চায় না। মসজিদ হইল কুরআন মসজিদ সম্পর্কে যতটি আয়াত নাজিল করছে, আল্লাহ বলছে তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং তোমরা মসজিদ তৈরি করো। সালাত কায়েম এবং যাকাত আদায়ের পরে মসজিদ তৈরি করার লাগে। যার সালাত কায়েম হয়েছে এবং যাকাত আদায় হয়েছে সে মসজিদ তৈরি করবে। সেইটা হলো হৃদয়ের মসজিদ, কলবের মসজিদ। তোমার কলবটাকে মসজিদ বানাও। মসজিদ আল্লাহর ঘর, যেই কলবে আল্লাহ থাকে। তাই কোরআন হাদিসে বলছে কুলুবুল মুমিনিন আর সে আল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। এইটার সাথে দলিল আছে কোরআনের, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। আল্লাহ যে মানুষের নিকটে থাকে কোরআনে আল্লাহ বইলা দিছে এবং আল্লাহ রসুল বইলা দিছে যে এই কলব হচ্ছে মুমিনের কলব, আল্লাহর আরশ, আল্লাহ রসুল বলছে। তাহলে এই হাদিসের সাথে কোরআনের মিল আছে, আমরা এটা সমর্থন পাই। কিন্তু এই প্রতিষ্ঠানের ভিতরে এগুলো দেওয়া মানুষকে তুই আজকে দেখেন অভাব অনটনে দরিদ্র মানুষগুলা হাহাকারে কান্দে, একটা ফতুয়া দেয় তো এদেরকে দান করবেন, এরা নামাজ পড়ে না। এই বেনামাজিদেরকে দান করে আপনার টাকাটা চলে যাচ্ছে, আপনি এদেরকে দান করে কোনো লাভ হয় না। আমাদের কোরআনের পাখিদেরকে দেন। আশ্চর্যের বিষয়, আপনারা সুস্থ সবল, আপনাদেরকে কেন টাকা দেব? টাকা দেব যে অসুস্থ, যে ঋণগ্রস্ত, যে ঋণের যন্ত্রণা আত্মহত্যা করার প্রস্তুতি নিছে, তার ঋণটাকে পারলে সারায় দেন। মানব সেবা করেন, মানবরে বাঁচান। মানবের বাড়িতে বিল্ডিং উঠায়েন না, এত বড় বড় দালানের দরকার পড়ে না। মানুষ গ্রামে 400 মসজিদ বানাইতেছেন 5000 স্কোয়ার ফিটের। কত বছর পরে এটা বলবো? তা আবার ফাউন্ডেশন দিছে 10 তলা, পুরো টাকাটাই লস। এটা প্রতিযোগিতা করে, কিন্তু ওই গ্রামের 10 জন গরিব মানুষের ঘর ঠিক করে দেয় নাই। 10টা গরিব মানুষের মোটর গাড়ি দেয় নাই, 10টা গরিব মানুষের ঘরে ফ্যান লাগাই দেয় নাই, 10টা চিকিৎসাহীন মানুষের চিকিৎসা ওই ফান্ডের থেকে করে নাই। মানব সেবা করেন। মানবের লইয়া মানুষ এখন মানুষের রোগ লয়ে ব্যবসা করে, মানুষের কষ্ট লয়ে যন্ত্রণা লয়ে ব্যবসা করে। এই যে কোরআনের আয়াত আবার আরো খুলেন, সূরা তাহার 109 নম্বর আয়াত, সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াত খুইলা একটু দেখেন। সূরা আল ইমরানের 90-91 নম্বর আয়াত যদি একটু খুলেন তাহলে আপনারা দেখতে পাইবেন যে সূরা আল ইমরানের 90 এবং 91 নম্বর আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে কি বইলা রাখছে। আল্লাহ বলতেছে, নিশ্চয় যারা ঈমান আনিবার পর কুফরি করে অতঃপর তাহাদের কুফরি বর্ধিত হইতে থাকে, তাহাদের তওবা কবুল করা হবে না এবং উহারাই তো বিপথগামী। নিশ্চয় যারা ঈমান আনিবার পরে কুফরি করে, রসুলকে ঈমান আনিবার পরে কুফরি করে, মানে রসুলের হাতে হাত দিয়া বায়াত হইছে। বায়াত হওয়ার পরে যেই ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করে, রসুলের কাছে বায়াত হওয়ার পরে আবার যায় রসুল অস্বীকার করে, আমি মুরিদ হইছিলাম যাই না, আমি মুরিদ হইছিলাম ওখানে যাই না। কামেললি থিকা খবর আছে, আপনারা বসেন না, আপনারা এরকম করতেছেন কেন? বসে হেরা প্রচার করে মাদ্রাসা যদি আপনার ছেলেরে পড়ান, একটা হাফেজ বানাইলে 10 জন জান্নাতে বিনা হিসাবে লয়ে যাব। ক্ষমতা আবার হাদিস কয় কলা কলা, আমাকে আজই শুনি অনেক কতটা হাসা হেরাই জানে, আল্লাহ ভালো জানে। কিন্তু আপনি খালি ইউটিউবে সার্চ দেন যে একজন হাফেজ হইলে
সে কয়জন জান্নাতে নিয়ে পারবো? 10 জন। দেখবেন ওয়াজ আছে। অনেক মানুষও কি করে, 4টে মেয়ে হয়েছে, অনেক পোলা হয় না, লাস্টে মান্তি করছে, আমার যদি একটা পোলা হয় এটার হাফে জানাম, আল্লাহ রাস্তায় দিয়ে দেব। মানে একজন হাফেজ যদি 10 জন নিয়ে পারে, হ্যাঁ খালি আরবিটা মুখস্থ করছে, খালি আরবি ভাষাটা, কোরআনের আরবিটা মুখস্থ করছে, বাংলাটা জানে না, অর্থটা জানে না, অর্থ জানে না, শুধু এইটা মুখস্থ করছে। কই রে 10 জন লয়ে দেব? আর যিনি কোরআন দিছেন, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি কোরআন দিছেন, যিনি হাদিস দিছেন, যিনি নামাজ দিছেন, যিনি হজ দিছেন, যিনি রোজা দিছেন, যিনি যাকাত দিছেন, যিনি সমস্ত কিছু দিছেন, যিনি শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত সমস্ত কিছু দিছেন, যিনি আত্মপরিচয় দান করে গেছেন, হ্যাঁ বলে সুপারিশ করা পারবো না, কিন্তু একজন হাফেজ সাহেব 10 জন লয়ে যাইতে পারবো। শুনছেন? মানুষের মাথা ব্রেন ওয়াশ করে আলাইছে তো। আবার কি আরবি একটা শব্দ যদি উচ্চারণ করেন, একটা অ্যালফাবেট, একটা হরফ উচ্চারণ করলে 10 নেকি। আলিফ 10 নেকি, বা 10 নেকি, তা 10 নেকি, সা 10 নেকি, হা, খ, দাল, জাল 29 হরফ পাঠ করবেন, 290 নেকি আইব। 290 নেকি। আচ্ছা, মানে আপনি সরয় নিজের ভাষা, বাংলা ভাষা সরয় নেকি নাই, 1 নেকিও নাই। আলিফ গেলে 10 নেকি, সরয় গেলে কোনো নেকি নাই, ক নেকি নাই, সরায়া রস্যই দীর্ঘই রস্যু দীর্ঘ এ ওই উ ও নেকি নাই, 1 নেকিও নাই। কিন্তু আলিফ বা তা সা কইলে 1-এর 10টা করে নেকি হইব। আচ্ছা দেখি তো, ক নেকি নাই, হুজুর খ কোনো নাকি নাই, গ কাই নাকি নাই, গ কোনো নাকি নাই। আচ্ছা, তাহলে এ নাকি নাই, বি সি ডি ই এফ জি এইচ কোনো নাকি নাই। তাইলে আরবি ভাষার অ্যালফাবেট পাঠ করলে শুধু 10টা করে নাকি দিব, একটা অ্যালফাবেটে, একটা অক্ষরে আরবির। কিন্তু বাংলার একটা অক্ষর যদি পাঠ করেন 1 নেকি নাই, উর্দুর একটা অক্ষর পাঠ করবেন 1 নেকিও নাই, আপনি ফার্সির একটা হরফ উচ্চারণ করবেন, একটা নেকি নাই, আপনি ইংরেজির একটা হরফ উচ্চারণ করবেন, কোনো নেকি নাই, তামিলের হরফ উচ্চারণ করবেন, ওটা তো আরো বিনাশ অবস্থা। কি কয় ফেরেশতারাই বুঝে না, ওরা ছাড়া। এই যে অবস্থা, আমাদের মাথা ওয়াশ করে ফেলাইছে। কই পাইলো এটা যে আরবি হরফ একটা উচ্চারণ করলে 10 নেকি? এটা কি আল্লাহ কইছে কোরআনে? এটা আল্লাহর হাবিব হাদিসে কইতে পারে? যদি বইলা থাকে তাইলে আমাদের উপরে কি বৈষম্য হয় নাই? আমরা কোন দোষ করছি যে আমাদেরকে বাংলাদেশ ভাষায় পাঠাইলো? আমরা সারাটা জীবন 60-70 বছর 80 বছর কথা কইলাম, একটা নেকি হইলো না। আর আরবিয়ানরা যা কয় তাতেই নেকি, কারণ প্রতিটা হরফ তার যা কয় তাই নেকি। হ্যাঁ, বাঙালি কি হয় জানে? বাঙালির কি অবস্থা, দেশে যদি আরবি লেখা দেখেন না, ওটার করে কি সুমা দেয় ফালাইছে। ওখানে সৌদি আরব গেছে, মানে সৌদি আনগো যে জুতা, ওই কোম্পানির নাম তো আরবিতে লেখা। এই জুতা দোভাই দিব না, আরবিতে লেখা। জুতার প্যাকেট হেটার মধ্যে আরবিতে লেখা অমুক সুজ। আমাদের এরকম ওই যে জাম কেস এরকম লেখা থাকে না, লোটো ফটো যা কত কিছু কেস কুচ লেখা থাকে, অনেক সুজ, অমুক সুজ তমুক সুজ, কত সুজ থাকে, অ্যাপেক্স বাটা এরকম থাকে না, ওরকম আরবিতে লেখা। আর এই জুতাই কিনবো না, কি অবস্থা, মরুভূমিতে যাওয়া পারে না। আবার গেছে মানে পেপার তো সব আরবিতে, পায়খানার মধ্যে হাম্মাম এটা আরবিতে লেখা, পায়খানার আরবি হাম্মাম, তার আরবিতে লেখা, ও তার ডুববো না আরবি না, এটা ঠিক হয় নাই। অনেক সবাই দিয়ে পেপার পাশার তলে দিয়া পার্কে বই রয়েছে। এই যে আমি সৌদি আরবে ঘুরে আইছি, পেপার সব আরবি তো পাশার তলে দিয়ে বই রয়েছে। কি রে, বাংলাদেশে সুমায় উঠাই আর এই দেশে দিহি, আরে সব আরবি তো সুমায় উঠায় না, কোরআনের একটি আয়াত সেইটা সুমা দিয়ে উঠায়। অনেক আরবে না বুঝে হেলো তো আরবি কইছে, তাহলে তো আবু জাহেল কোনো গুনাইয়া নাই। আল্লাহর ভাষা আরবি, তেজি গাইছি মৌলবী সাহেব শয়তানের ভাষা কি? শয়তান যে আল্লাহর লগে কথা কইলো, উসজুদুল্লাহ আদামা, আল্লাহ কইলো উসজুদুল্লাহ আদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। সবাই সিজদা দিল ইল্লা ইবলিস, ইবলিস দিল না। ইবলিসে জিগাইলো কে তোরে বারণ করলো? ইবলিস কইলো আনা খাইরুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। এটা আরবিতেই কইছে, আনা ও আরবি, খাইরুম এটাও আরবি, মিনহুম এটাও আরবি, তো শয়তানের ভাষাও তো দেখি আরবি।
আল্লাহর ভাষা আরবি, রসুলের ভাষা আরবি, শয়তানের ভাষা কি বাংলা? আল্লাহ বাংলা কথা কইছে, বই পাইলেন। এর জন্য আল্লাহ সূরা ইব্রাহিমে বলছে, আমি প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় ওই জাতির নিজের ভাষায় আমি রসুল প্রেরণ করেছি। সূরা ইউনূসে কইয়া রাখছে প্রত্যেক জাতির জন্য প্রত্যেক ভাষায় রসুল আছে। এই ভাষার বৈষম্য করেন না। যদি আল্লাহ আরবি বুঝে আর অন্য ভাষা না বুঝে, ফেরেশতারা খেলে আরবি বুঝে আর অন্য ভাষা না বুঝে, তাহলে আমাকে গ্রামের একদম গাউয়া লোক যে নাকি টিপস হই, হ্যার উত্তর ফেরেশতারা বুঝবো না, আর ফেরেশতার প্রশ্ন ওই চাচাই বুঝবো না। কারণ ফেরেশতা তো কবর আরবিতে জিগাইব, আরে হ্যাঁ তো আরবি জানেই না, বাংলায় ঠিক মতো লেখা পারে না, পড়া পারে না, আরবি কই থেকে কইব? এইগুলা আমাদেরকে ব্রেন ওয়াশ কইরা আমাদেরকে ধর্ম থেকে অনেক দূরে, দর্শন থেকে রাইখা দিছে। আমাদের ধর্মীয় অনুভূতি বেশি, ধর্মীয় জ্ঞান কম। আমাদের বাংলাদেশে বাঙালি মানুষের ধর্মীয় অনুভূতিটা বেশি, ধর্মীয় জ্ঞান একদম জিরো। এর জন্য মানুষ যেন এই আরবির উপরে এত জোর না দিয়া নিজের ভাষায় কোরআনটাকে বুঝে। আল্লাহ রসুল যদি বাংলার জমিন আহে, আল্লাহ রসুল বাংলাই কথা কইব, আর কোরআনের ভাষাটা বাংলাই হইব। আরবে আসছে দেখা আরবি ভাষায় কোরআন কথা বলছে। কোরআন আরবি না, কোরআনের ভাষা আরবি। কোরআন হলো নূর, এই কোরআন হলো নূর, কোরআনের ভাষা আরবি। এই কোরআন যদি বাংলার জমিনে থাকে তো ওই কোরআনের ভাষা বাংলা হবে। এই জন্য প্রত্যেক জাতিতে প্রত্যেক দেশে আছে একজন হাফেজ। কোনদিনও একটারে না নিজে যায় পারবো কিনা সন্দেহ আছে। এই কোরআনের এই সূরা বাকারার 48 এবং 123 নম্বর আয়াত অনুযায়ী। কারণ ওই নফস নিজে চিন্তা করতে হইব, এর সুপারিশে এর বাপ মা যাইব না। মুখস্থ কইরে এত তাপ, মুখস্থ কইরে এত তাপ। আজকে পীর ধরা ফরজ, এটাকে অস্বীকার করে ওহাবি খারিজিরা। আজকে মিলাদ পাঠ করা, দুরুদ পাঠ করা, কিয়াম করা ফরজ, আল্লাহর হুকুম, অস্বীকার করে। কিন্তু তারাবি খতম তারাবি পড়া, এইটারে দূরবিন্দা খুঁজা বাইর করে চান দেহার যে বাইনুকুলার সেইটা দিয়া যে কোন হাদিসে এটার দলিল আছে। আবার যদি আমরা ওই ঈদে মিলাদুন নবী করি, কই ভাইলা হাদিসের দলিল, হাদিস দেখাইলে কয় কি ওইটা জয়ীফ। আর হেরা একখান হাদিস টুকায় বাইর করছে, ওইটাই খতম তারাবির মধ্যে খাড়ায় আল্লাহর সামনে কি কইতাছেন, এই আয়াতটাই তো পড়তাছেন। সূরা নেসার মধ্যে আছে, তোমার স্ত্রী যদি তোমার কথা না শুনে তোমার অবাধ্য হয়, তাহলে প্রথমে তুমি তার সাথে কথা বন্ধ করো, তারপরে বিছানা আলাদা করো, তারপরেও যদি সে না শুনে তাহলে তারে দু একটা ইতি দেওয়া আর কি, হালকা পাতলা। যদি এতে সে সঠিক হয় তাইলে পরে আর বক্র পথ তালাশ করিও না। অনে আপনি তারাবিতে তো খাড়ায়া, জি আপনি তো তারাবিতে খাড়ায় এইটা পড়তাছেন, আল্লাহরে শুনাইতেছেন না আল্লাহর সামনে। খতম তারাবিতে যে শয়তানের সম্পর্কে 65টা আয়াত, এই 65টা আয়াত আল্লাহরে শুনাইতেছেন। 65টা আয়াত আল্লাহরে কইতাছেন, হে আল্লাহ শয়তান 19 ভাবে ধোঁকা দেয়, উদিলান না মান্নিয়ান না ইয়ান জাগুন না না জাগুন বাগদা কাইদা ইয়াফতিনান না উলকি ফিতনাতান। আল্লাহ শয়তানের ধোঁকা হইতে সাবধান, ইয়া বনি আদম লা তাবুদুশ শয়তান। এমনি পড়তাছেন ঠেইলা কি কইতাছেন আল্লাহর সামনে, আল্লাহরে কইতাছেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনারে কাউসার দিছি। হাবিব সাহেব আল্লাহরে কাউসার দিছে না, আল্লাহ রাসূলরে কাউসার দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে কাউসার আতা করছে। আবার আল্লাহরে কইতেছে, আপনি বলেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই, মালিকিন নাস, যিনি এই মানব জাতির মালিক, ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ, মানব জাতির ইলাহ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি শয়তানের কুমন্ত্রণা হইতে, খান্নাসের কুমন্ত্রণা হইতে মুক্তি চাই। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আল্লাহরে শুনাইতেছি খাড়ায়া। একটু চিন্তা করবেন কি কোন প্রার্থনার আয়াত অনেক আছে, অনেক প্রার্থনার আয়াত আছে। রবের কাছে করবেন প্রার্থনা। এই জন্যই যে আমরা মুনাজাতে কোনোদিন কেউ রুহে সওয়াব পাঠাই না, কারণ রুহে সওয়াব পাঠানি এটা কোরআন বিরোধী কুফরি আকীদা, এটা কোরআন বিরোধী কুফরি আকীদা। রসুলকে রুহের সওয়াব পাঠানো মানে আল্লাহর জন্য সওয়াব পাঠানো, রুকে হুকুম দেওয়া মানে আল্লাহকে হুকুম দেওয়া। রু
কাজ করে, এইটা চিন্তা করা মানে আল্লাহ পাপ কাজ করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই রূহ সম্পর্কে ধারণাই নাই, এই নফস সম্পর্কে ধারণা নাই। এর জন্য ওই যে দেখেন না, মানুষ মারা গেলে 40 করে 4 দিন করে খরচ। এই 40 4 দিন যারা করে পিতা মাতার নামে, মনে করে যে এই 40 4 দিন খাওয়াইলে আমার বাপ মায় তাহার কবরের আযাব মাপ হয়ে যাইব, জান্নাতে যাইব গা। এই জিনিসটা যারা এই ধারণা রাখে তারা ভুল ধারণার মধ্যেই আছে। মানুষকে খাওয়ানো মহা সওয়াবের কাজ, কিন্তু এই ধারণায় না। হ্যাঁ, আপনি খাওয়াইছেন, আপনি পাইবেন সওয়াব। যতটি মানুষ খাইছে, এই মানুষগুলো যদি আপনার জন্য দোয়া করে অবশ্যই দয়ালের দরবারে কবুল হবে। এর জন্য মানুষে খাওয়ান, মানুষের সেবা করলে আল্লাহ সেবা পায়। কিন্তু এই বিনিময়ে না যে আমার বাপের কবরের আযাব মনে, এর লেগে নিজের খরচ নিজে কইরা যায়েন। এই চিন্তা রাখেন না যে বাবা আমি মরে গেলে পোলাপানরে কইেন না যে তোরা এই খরচ করিস না, নিজের খরচ নিজে। মানুষ সবাই দাওয়াত দিয়ে খাওয়াইবেন, খাওয়াই কইবেন তোমরা আমার একটু দোয়া করো, দয়াল জানি আমারে হেদায়েত দেয়, দয়াল জানি আমারে ভালো রাখে, দয়াল জানি আমার নফসটাকে মুতমাইন করে, শান্ত করে। নিজের খরচটা নিজে কইরা যায়েন। পোলায় নামাজ পড়লে আপনার কোনোদিন সওয়াব হইব না। আবার হেরা সৎকার মধ্যে লাগাই দিছে যে খালি একটা মসজিদ বানান, জান্নাতে আপনার জন্য ঘর হয়ে যাইব। আল্লাহ কোরআনে কইতেছে নফস, পবিত্র নফস ছাড়া জান্নাতে যাইব না। আর মোল্লায় ব্যবসার লেগে কইবার লাইছে একটা মসজিদ বানাইলেই হ্যাঁ জান্নাতি। এই যে আমার সামনে বই রয়েছে 3 মসজিদ দিছে এরা, তো ফুল ফ্যামিলি জান্নাত রেজিস্ট্রি হয়ে গেছে। মাহাল হাফেজ আছে আমার 10 জন লেগে যাবে, তাই না? আমি মাওলানার ছেলে, আমার বাবা মাওলানা, আমার বাবা কারি এবং প্রখ্যাত আলেম। আমার বাবার আরবি হাতের লেখা যদি কেউ হে টাস্কি খেয়ে যাবো, ছাপার অক্ষর এতই নাই যে আমার বাবার ছাত্র হেন বই রয়েছে। আমার বাবার ছাত্র 6000-এর উপরে ছাত্র আমার বাবার। আমার বাবা কত সুন্দরভাবে যে কোরআনের শিক্ষা দিত। আমার মামা হাফেজ, আমিও 19 পাড়ার হাফেজ। তাইলে আমাকে আবার ঠেকায় গেরা অনেক হেরা কই কি আপনি তো বন্ড বন্ড। হ্যাঁ, কয় কি হেরাই কইতাছে হাফেজ আর মাওলানা নাইলে হেরা স্বর্গে। আর আমরা তো রেজিস্টার কি, তো আমার বাবা কবরস্থান প্রতিষ্ঠা করছে। আমার বাবার কথায় মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিছে, ব্যবসা করে নাই। মাদ্রাসা করেন শিক্ষা দেওয়ার জন্য, ব্যবসার জন্য না। অবশ্যই মাদ্রাসা করবেন, কিন্তু শিক্ষা দিবেন সেটা কি ইলমে তাসাউফের শিক্ষা, দিনের শিক্ষা। আগের দিনে মাদ্রাসা থেকে আল্লাহর ওলি বাইরেই তো। বাংলাদেশে প্রখ্যাত যারা ওলি বেশিরভাগই মাদ্রাসার আলেম। আর এখন ওলি বাইরে না, কি রে মাদ্রাসা থেকে ফার্সি ভাষা কেসিদা কাইটা উঠাই দিছে। পৃথিবীতে ইলমে তাসাউফের উপরে যত কিতাব আছে সব ফার্সি ভাষায়। মক্তবাতে খাজা ফার্সি ভাষায়, দিওয়ানে মঈনুদ্দিন ফার্সি ভাষায়, দিওয়ানে বোয়ালি শাহ কালান্দার ফার্সি ভাষায়, দিওয়ানে শামসের তাবরিজ ফার্সি ভাষায়, মসনবী শরীফ ফার্সি ভাষায়, ইহিয়া উলুমুদ্দিন ফার্সি ভাষায়, ফতুহাতে মক্কি ফার্সি ভাষায়, গাউসে পাক আব্দুল কাদের জিলানির যত কিতাব আছে সব ফার্সি ভাষায়। তো ফার্সি ভাষা যদি চর্চা না করি, ফার্সি ভাষা যদি পড়তে না পারি, তাহলে ইলমে তাসাউফ বুঝুম কই থেকে? এখন ওহাবিরা সব আরবি ভাষায় আর বাংলায় করে। ওই ইমুন মৌলবীর নাম কয় হারিকেন দাও খুঁজা পাই না। এই যে সালাফিরা ইমুন মৌলবীর নাম কয়। এত বড় বড় জ্ঞানী কই থেকে বাইরে এলো? রসুলের জমানায় আরবে আরবি লেখনের লোক আসিল না, এরাই কয়। 2-4 জন ছাড়া আসিল। এত বড় বড় কিতাব কই থেকে লিখলেন? ইরান আগে থেকেই শিক্ষিত, মিশর আগে থেকেই শিক্ষিত। একটু খুঁজলে দেখেন ভারতবর্ষ আগে থেকেই শিক্ষা দীক্ষায় উন্নত। আমাদের এই অখণ্ড ভারত, আমরা আমাদের একটা ঐতিহ্য আছে। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ভাষার এক একটা ঐতিহ্য, পোশাক আশাকের ভিন্নতা, খাবার দাবারের ভিন্নতা আছে, সংস্কৃতি আছে। আর নিজের সংস্কৃতিকে লালন করেন, নিজের ঐতিহ্যকে ধরে রাখেন, নিজেদের ঐতিহ্যকে, নিজেদের সংস্কৃতিকে। অন্য দেশের সংস্কৃতি রসুলে মানবার কইছে। রসুল একজন না, সারা জগতে অগণিত রসুল। কোরআনে বর্ণিত একজন রসুল শুধু আরবিতে কথা বলছে, সেইটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা নবীর ভাষা আরবি নয়, হিব্রু। মুসা নবীর ভাষা আরবি নয়, নূহ নবীর ভাষা আরবি নয়। আদম নবীর ভাষা কি জানি না। তো কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে একজন নবী আরবি ভাষায় কথা কইল, মহানবী। তাইলে অখণ্ড ভারতে কি কোন রসুল আইলো না?
এখন নয়, কোরআনের অনুবাদ পাওয়া যায়, কোরআন লিখিত ভাবে পাওয়া যায়। আজ থেকে 1000 বছর আগে আরবের অবস্থা কি ছিল? কোরআনে একটা সূরা আছে, সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলতেছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে দিন হইতে সর্বপ্রথম বাদ? কে সে? যে এতিমের হক মাইরা খায়। দিন থেকে সর্বপ্রথম বাদ যে এতিমের হক মাইরা খায়। এই এতিম কোন এতিম? এই এতিম কি বাপ মা মইরা গেছে যে পোলাপানের, সেই এতিমের কথা আল্লাহ কইছে? যদি সেই এতিমের কথা আল্লাহ কয়, তাহলে পরে মহানবীর আগে কি কেউ বাপ মা মরে নাই? মহানবীর আগে কি কেউ বাপ মা মরে নাই? মহানবীর আবির্ভাবের আগে, মহানবীর বাবা মা ওফাত নেবার আগে কি কারো বাবা মা মরে নাই? তো ওই সময় এই সূরা নাজিল হইল না কেন? ঈসা নবীর আমলে নাজিল হইল না কেন? মুসা নবীর আমলে নাজিল হইল না কেন? ওই সময় কি কেউ বাপ মা মরে নাই? এই বাপ মা মরলে এতিম হয়, এটা হলো মেজাজি এতিম, আনুষ্ঠানিক এতিম। আসল এতিম হইল আল্লাহর নবী এবং রাসূলরা, আল্লাহর ওলিরা। এর জন্য ওই সময়ে যখন মহানবীর বাবার সম্পত্তি, মহানবীর সম্পত্তি জোর দখল কইরা নিছে, মহানবীর সম্পত্তি নিয়ে নিছে কবজায়, তখন এই আয়াত নাজিল হয়। একটু খেয়াল কইরা দেখবেন, মহানবীকে মক্কা থেকে লুড়াইয়া খেদায় দেয় মক্কার গুন্ডারা, কাফেরেরা, দেয় নাই? হিজরত করে নাই 52 বছর বয়সে মহানবী। তাহলে মহানবীর বাড়ি ঘর কার কাছে রাখছিল? এমনি পইরা ছিল না দখল করে লয়ে গেছিল? দখল করে লয়ে গেছিল। মক্কা বিজয়ের সময় আবার ওগুলা ফিরত পায়। মহানবী বাড়ি ঘর দখল করছে, এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ওই ব্যক্তি দিন থেকে সর্বপ্রথম বাদ যে এতিমের হক মাইরা খায়, সেই এতিম হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পদ ওই সময়ের মক্কার এই গুন্ডা কাফেরেরা আত্মসাৎ করছিল, জবরদখল কইরা নিয়ে আনিছিল। এই জন্য নবীর সম্পদ টান দিলে আল্লাহ আয়াত নাজিল করে। আমাগো জায়গাও তো চাচাই ঠিক মতো দেয় নাই, আল্লাহ তো একটা আয়াত নাজিল করলো না। আপনার মামু আপনার মার সম্পদ দেয় না, আল্লাহ আয়াত নাজিল করছে? আমার চাচা আমার ফুবুর সম্পদ দেয় নাই, আল্লাহ আয়াত নাজিল করছে? আমার স্বাস্থ্য ভাইয়েরা আমার 2 হাত খায় হালাইছে, আল্লাহ আয়াত নাজিল করছে? 40 বছর হয়ে গেল, অহন্তরি একটা আয়াত নাজিল হইল না। বাপে চলে গেছে 16 বছর, অহন্তরি একটা আয়াত নাজিল হইল না। আর আল্লাহর হাবিবের সম্পদ ধরার সাথে সাথে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে, সূরা মাউন। বাবা বসে, সূরা মাউন নাজিল করছে। ও বাবা, আপনাকে সম্পদ খাইলে আল্লাহর কিছু যায় আহে না, কিন্তু রসুলের সম্পদ খাইলে আল্লাহর অনেক কিছু লাগে। এর লেগে আল্লাহ বরদাস্ত করে না, থাপা দিয়া ধইরা ভালায়। এই জন্য আপনার সম্পদ খাইলে আপনার রসুলের লাগবে, রসুল থাপা দিয়া ধরবো। এর লেগে আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর কইতো, এই বাড়ি আমার না দয়াল সুরেশ্বরীর, এই বাড়ি আমার না দয়াল সুরেশ্বরীর। আমার বাবা মাওলানা আফসারউদ্দিন বলছে, এই বাড়ি আমার না দয়াল বাবা জাহাঙ্গীরের বাড়িটা, এটা দয়াল বাবা জাহাঙ্গীরের বাড়ি। 1 ইঞ্চি জায়গা যদি কেউ নিয়ে খাইয়া হজম করতে পারে, তখন সেন বাবা জাহাঙ্গীর দেখবো। বাবা জাহাঙ্গীর বলতো, সুরেশ্বরীর বাড়ি যদি লয়ে যায় লয়ে যাক, বংশ শেষ হয়ে গেছে গা, বংশ শেষ হয়ে গেছে, তাজা তাজা মানুষ ধানা ধান মরে গেছে গা সব বাবার বাড়ির পাশেই। অহনে টের পাইছে যে আমরা বাবা জাহাঙ্গীরের সম্পদ আত্মসাৎ কইরা আমরা সুখে নাই। যাগর লেগে সম্পদ আত্মসাৎ করছে, হ্যাঁ গইটান্দা লয়ে গেছে। আপনি তো সম্পদ জমাইবেন পোলার লেগে, পোলাটাই খায়া লাইব। পোলার লেগে মেয়ের লেগে সম্পদ জমাইবে না, ওইটাই খায়া লাইব। যাই হোক, রসুলের লগে বাহাদুরি, রসুলের লগে বাহাদুরি চলে না। রসুল সর্বময় ক্ষমতার অধিকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করত, ওই মক্কাকে পাল্টায় দিতে পারত, উল্টায় দিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষমতা। কারণ যিনি জমিন থেকে আসমানের চন্দ্র 2 টুকরা করতে পারে, সে কি জমিন রে পাল্টায় দিতে পারতো না? পারে, পারে আল্লাহর হাবিবে। কিন্তু ওই যে বংশরে দয়া করছে যে তোরা হারামি, তাতে কি, আমি তো রাহমাতাল লিল আলামিন, আমি তো দয়ালু। আল্লাহ রসুল ছাড় দেয়, ছাইরা দেয় না। আল্লাহ রসুল ধৈর্য ধরে, ধৈর্যকে দুর্বলতা যেন মনে না করে। আল্লাহ রসুল চোখ ঘুরায় লইলে জীবন টান্দা লয়ে লইব। যখন রূহ নাজেল হয় নফসের উপরে, ওই রূহ গুলাকে এক উম্মত করতে পারি। ওয়ালা ইয়াজালুনা মুখতালাফি, না না আমি কখনোই করি না ইখতিলাফ করার জন্য, পরীক্ষা করার জন্য।
আল্লাহ পরীক্ষা করার জন্য রাইখা দেয় ভাগে ভাগে ভাগ কইরা। আল্লাহ ইচ্ছা করলে এক মুহূর্তের মধ্যে ওয়ালাউ শা রাব্বুকুম লাযারান্নাসা উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালা ইয়াজালুনা মুখতালাফি। আমি আল্লাহ যদি ইচ্ছা করি এক মুহূর্তের মধ্যে সমস্ত জগতের মানুষগুলাকে মুসলমান করে ফেলতে পারি, এক উম্মত করে ফেলতে পারি, কিন্তু কখনোই না, না না, আমি ভাগে ভাগে রাখিয়া দেই পরীক্ষা করার জন্য। আমরা সবাই পরীক্ষার্থী। রসুলের সম্পদ মাইরা খাইলে আল্লাহ সূরা নাজিল করে, রসুলরে কষ্ট দিলে আল্লাহ সূরা নাজিল করে, রসুলরে যদি কেউ জাদুগির কয় আল্লাহ সূরা আয়াত নাজিল করে। তোমাদের সাহেব সে জাদুগ্রস্ত নয়, তোমাদের সাহেব ওমা সাহিবুকুম বিমাজনুনিন, তোমাদের সাহেব জিনগ্রস্ত নয়, তোমাদের সাহেব পাগল নয়, সাহেব রসুল। এর জন্য বাবা রে, রসুল বুঝেন, ওলি বুঝেন। এরা সারা জীবন রসুলের বিরোধিতা করছে, ওলির বিরোধিতা করছে। এতিম হইল আল্লাহর ওলিরা। যারা এতিম কাকে বলে? যে নফস দুনিয়া থেকে মুখ ফিরায় নিছে, দুনিয়া থেকে, দুনিয়ার ক্ষমতা সয় সম্পদ থেকে মুখ ফিরায় নিছে, আল্লাহর মহান নূরের মাঝে ফানা হয়ে গেছে সেই এতিম। এই এতিমকে আল্লাহ সাহায্য করার কথা কইছে। ওই যে রাস্তায় খাড়ায় রয়েছে, ওই যে ইয়ের মধ্যে একটা জায়গায় বই, হ্যাঁ গো না, আল্লাহর ওলি এতিম। এই এতিমকে খাবার দিতে বলছে, এতিমকে সাহায্য সহযোগিতা করতে বলছে। যাও আমার ওলি যে, তাকে ধন সম্পদ তার কদমে লুটাই দিয়া হ, তার সেবা কইরা হ, তারে খাওয়ায়া হ, তার পোশাক দিয়া হ। এগুলো হইলো আল্লাহর হুকুম, আল্লাহ রসুল্লে। এর জন্য সাহাবায়ে কেরাম তাদের সম্পদ দিয়া দিছে, তাদের পোশাক দিয়া দিছে, তাদের জীবন দিয়া দিছে, সব দিয়া দিছে। ও বাবা, এতিমকে সাহায্য না কইরা অনেক মেজাজি এতিমের পিছে ছুটলে অনেক যারা নিয়ে এতিমখানা খুইলা বইছে হেরা গাড়ি লয়ে ঘুরে। কিরে, এতিমখানা খুলছেন আপনি, আপনি থাকবেন সবচেয়ে বড় কাঙ্গালি। আপনার ভাই বিল্ডিং উঠে কেমনি? কারণ আপনি তো এগো আনছেন, এগো খাওয়াইবেন, খাওয়াইতে খাইতে শেষ হয়ে যাবেন না, আপনি দিমুটাতে যাওয়েন। কি গো, আমরা মসজিদের কারবার জানি, মাদ্রাসা কারবার জানি, কারণ এই ঘরানার মানুষ। 5 কোটি টাকা যদি মসজিদের ফান্ডে থাকে, সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ার অনেলে মারামারি লেগে যায়। কেন? এই 3 জনে মিলা ওই টাকা দেয়, ব্যবসা বাণিজ্য করে আঙ্গুল ফিলা বট গাছ হয়। টাকা মাইরা খায় না, পরে আবার দিয়ে দেয়, কিন্তু বিনা সুদে বিনা লাভে টাকাটা তো পাইল। জায়গা কিনা হালায় ঢাকা শহরে, কিনা দানাদান বাড়ি খারাপ করাই দিছে। একটা পোলা কোনো মতো সৌদি পাঠায়, কৌশল করে কয় পোলা মাসে 5 লাখ টাকা বেতন পায়। কয় কি বাবা বেছে নাকি? হ্যাঁ, 5 লাখ টাকা বেতন পায়, কি চাকরি করে? আসলে না, এখানকার মাল ওখানে নিয়ে আগে একটা প্লট কিনে, কারণ হ্যাঁ জানে 20 বছরের মধ্যে কেউ ওই মসজিদের আর সভাপতি সেক্রেটারি হয়ে পারবো না, আমি থাকুন। 20 বছরের মধ্যে আস্তে আস্তে টাকা দিয়ে দিব। আমরা এই হিস্টোরি দেখছি, নাম কই তুমি একবারই, আমরা মানুষ চিনি। পাগল খেপায় লাভ নাই। আমরা জানি কয়েকশো কোটি টাকা থাকে বড় বড় মসজিদ মাদ্রাসাগুলায়, দরবারগুলোর মধ্যে কোটি কোটি টাকা থাকে, থাকে না? ফকিরের সম্পদ থাকে, ফকিরের সম্পদ সব ট্রাস্টের জন্য, জনগণের জন্য। বাবা জাহাঙ্গীরের বাড়ি যায় দেহগা, এই 8 তলা বিল্ডিং সব খাইলা, যে যেমনি ছায়া হইবার লইছে, খাইবার লইছে, বইবার লইছে, কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, টিকিট লাগে না, কিচ্ছু লাগে না, ফুল ফ্রি স্টুডেন্টশিপ। আবার এই নরসিংদী নৌকাঘাটা স্কুলে যাইবেন, ফুল ফ্রি, 4 আনা পয়সা দেওয়ার লাগে না। নিজের খাওয়ানোর টাকা লইয়া যায় সাধনা কইরা হ, 5 টাকা দেওয়ার লাগবো না। আর যদি টাকা না থাকে, যায় পায়ে পড়ো যে দয়াল সাধনা করবার চাই, টাকার অভাবে করা পারি না, দয়াল কয় যা আমি দিমুনি তুই কর। এলে বাবা জাহাঙ্গীর বিশ্ব ওলি নাম দেওয়া পারলো না, ফকুরনি দরবার শরীফ নাম দিল। কারণ আমরা সব ফকুরনি বাসার দরবারে যা হাজির হয়েছি, বাসারে আমরা চুষতে চুষতে আস্তে একদম সম্পদ ছাড়া করে দিয়েছি। মহানবীরে পাইছিল আরবের মরুভূমির এরা, টাঙ্গালেরা। মহানবীর স্ত্রী জাজিরাতুল আরবের সেরাদনী মা খাদিজা, তার সম্পদে বেইসা উটের জুল আর রুটি খাইতে খাইতে রসুলের কন্যা মা ফাতেমা স্বামী মাওলা আলী ইহুদির বাগানে পানি টানছে খেজুরের বিনিময়, কর্ম করে খাইছে। রসুলের কন্যা 1 শতক জায়গা পায় নাই। রসুলের কন্যাকে একটি বাঙাল লেখা দিয়া গেছিল তার মা খাদিজা এবং রসুল দুইজনেই। মা খাদিজা মহানবীর দিছে, মহানবী মা ফাতেমাকে দিছে, যে এইটা তোমার মায়ের হক, মায়ের থেকে পাইছে। সেই পদকটাকেও আবু বকর সিদ্দিক বাজেয়াপ্ত করে লয়ে গেছে। তো রসুলের কন্যার সম্পত্তি বাজেয়াপ্ত করে লয়ে যান আপনারা।
একটা কোন না। আবার আপনারাই সূরা নেসার মধ্যে সম্পদ বন্টনের হিস্সা রাখছেন, আবার হাদিস লাগাই দিছেন রসুলের সম্পদ জনগণের জন্য। হ্যাঁ, উনার মেয়ে কোনো সম্পদ পাবে না, উনার সন্তান নাই, উনার মেয়েরা সম্পদ পায় না, তাহলে কোন সূরা নেসার মধ্যে মেয়েদের সম্পদ বন্টনের এই ভাগের হিসাব রাখছেন কেন? সাংঘর্ষিক হয়ে গেল না? রসুলের কন্যা যদি সম্পদ না পায় বাজেয়াপ্ত করে নেন, কোরআনের আয়াত দেখান তে সূরা নেসায় মেয়েরা যে বাপের মায়ের থেকে সম্পদ পাইব এই অংশ রাখছেন কেন? অনেক কথা আছে যেগুলা সত্যেরও সত্য গোপন করে রাখছে এই হতভাগা মুসলমান জাতি। এরা বুঝতে পারে না এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে আল্লাহর রসুলের পরিবারকে এত নির্যাতন করছে যেইটা ধারণার বাইরে। আল্লাহর রসুলের পরিবারের একটা ব্যক্তিকে তাহারা এই ন্যাচারাল পরিবেশে ইন্তেকাল করতে দেয় নাই, সবাইকে খুন করছে, সবাইকে খুন করছে। এবং পৃথিবীতে প্রতিটা বড় বড় ওলি আল্লাহরে সব সময় কষ্ট দিছে এই জালেমের দলেরা, কারণ তারা জানে আলে রসুল যদি সমাজে থাকে তাগো রাজত্ব করা চলবো না, আলে রসুল যদি থাকে রাজত্ব চলবো না। এই জন্য দেখবেন সমাজের মধ্যে অলিগো বিরোধিতা করে সবচেয়ে বেশি দুইটা শ্রেণী, একটা হলো ধনী শ্রেণী আর একটা হলো মোল্লা শ্রেণী। এই দুইটা শ্রেণী কেন? ধনীরা, কারণ অলি সত্য কথা কয়, অলির কথা অনুযায়ী ধনী তার ধনী থাকা পারে না। আর অলি যদি স্বীকার করে তাহলে মোল্লাগিরি চলে না। কেউ মোল্লার কাছে যাইব না, অলির কাছে যাইব, এর লেগে অলিরে বন্ড বানান লাগবো, যায় না বন্ড। কিন্তু অলির কর্ম যায় দেখেন সব মানব সেবা। সে নিজে আঘাত খায়, কাউরে আঘাত করে না, সে কারো মাহফিল যায় বন্ধ করে না, সে কারো বাড়িতে যে আগুন লাগায় না। একটা অলি জগতে দেখাইতে পারবেন যে কেউ বাড়িতে আগুন লাগাইছে? আর আমি হাজার হাজার মৌলবী দেখাই পারুম যে কেউ মানুষের বাজ্যা আগুন লাগাইছে, অলির বাজ্যা আগুন লাগাইছে, মাজার ভাঙছে, দেখাই পারুম। এটা হলো হিন্দার সুন্নত, মাজার ভাঙ্গা। মাজার ভাঙ্গে কে? হিন্দায়। মা আমেনার মাজার ভাঙছে হিন্দায়, মাজার খুঁজছে হিন্দায়, মবিয়ার মায়। কাবা করে গিলাপে আগুন দেওয়া কার সুন্নত? এজিদের। কাবা করে গিলাপে আগুন দেওয়া কার সুন্নত? এজিদের। আর কাবাকে রক্ষা করা কার সুন্নত? মাওলা মোহাম্মদের, মাওলা আলীর, মাওলা হাসান হুসাইনের। এর জন্য ওই আরবের ভূখণ্ডে যে পর্যন্ত সুন্নিরা ছিল সেই পর্যন্ত আরবে আলে রসুলদের মাজারগুলো ঠিক ছিল। এই যখন ওহাবি আইলো 1923 সালে, একদিনে জান্নাতুল মাওয়া জান্নাতুল বাকিতে বুলডোজার দিয়া সমস্ত মাজারগুলা ভাঙলো। হতভাগা মুসলমান জাতি তারা মা খাদিজার মাজারটা বুলডোজার ভাঙছে, মা খাদিজার মাজারটা বুলডোজার দিয়া ভাঙছে। কেউ তো দেখলাম না এই মৌলবীরা এত কোরআন হাদিস জাননেওয়ালারা আন্দোলন করতে। কে অধিকার দিল? মহানবীর চাচা মাওলা আলীর বাবা যে মহানবীকে পাইলা লাইলা বড় করছে। আরে মহানবী না থাকলে ইসলাম থাকতো, কোরআন থাকতো, মসজিদ থাকতো, মাদ্রাসা থাকতো, এই শরীয়ত থাকতো? এই কিচ্ছু থাকতো না। তোমাকে পীরগিরি থাকতো? কিচ্ছু থাকতো না। সেই মহানবীরে যে পাইলা লাইলা বড় করছে তিনি হলো মহানবীর চাচা মাওলা আলীর বাবা ইমাম আবু তালেব, তার মাজারটাও বুলডোজার দা ভাঙছে। যে মহানবীর পাশে মা খাদিজা সম্পদ নিয়ে না দাঁড়াইলে এই ইসলাম জিন্দা থাকতো না, এই ইসলাম প্রচার হইতো না, করতে পারতো না আল্লাহর হাবিব। সব দিকে সাপোর্ট দিছে মা খাদিজা, সেই মা খাদিজার মাজারটা ভাঙছে। মহানবীর দাদা যিনি দোয়া কইরা, যিনি রবের কাছে ফরিয়াদ কইরা বাদশাহ আবরাহাত থেকে কাবাকে রক্ষা করছে, কাবা বাদশাহ আবরাহা ভাঙা পারে নাই, আবাবিল পাখি আয় পড়ছে। মহানবীর আবির্ভাবের 50 দিন আগে এই ঘটনা। মহানবীর আবির্ভাবের 50 দিন আগে মহানবীর দাদা বলছে, হে রব্বে কাবা, এই হস্তি বাহিনী যে নিয়ে আইছে বাদশাহ আবরাহা, এর ঠেকানের মতো শক্তি আমার নাই, তোমার কাবা তুমি রক্ষা করো, তোমার কাছে ফরিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠাইলো। তাহলে এজিদ যখন কাবা ভাঙলো, কাবা ঘরের গিলাপ আগুন দিল, আল্লাহর আবাবিল পাখি কই আছিল? হাজরাত বিন ইউসুফ যখন কাবা ভাঙ্গা মাটির সাথে মিলাই দিল মক্কা আক্রমণ কইরা, তখন এই আল্লাহর আবাবিল পাখি কই আছিল? আমার জানার বিষয়, আমার প্রশ্ন, এদের কাছে একটু উত্তর দিবেন। বাদশাহ আবরাহার বেলা আবাবিল আইলো, আর হাজরাত বিন ইউসুফ আর এজিদের বেলা আবাবিল আইলো না কেন? এলে কাবা ঘরের গিলাপে আগুন দেওয়া এজিদের সুন্নত, কাবা ঘর ভাঙ্গা এজিদের সুন্নত। আর আওলাদের রসুলকে হত্যা করা এটা মবিয়ার সুন্নত। মবিয়া মাওলা আলীর হত্যাকারী, মবিয়া মাওলা হাসানের হত্যাকারী, এই মবিয়াই মা আয়েশার হত্যাকারী। এই মবিয়া মা আয়েশাকে হত্যা করেছে এই মবিয়ার মারওয়ান মিলা। গোপন করে রাখেন কে? জান্নাতুল বাকিতে যে মৌলবীরা এত মা আয়েশা করে, মা আয়েশার লেগে জীবনটা দিয়ে দিবার চাই উম্মুল মুমিনিন,
ঠিকই তো জীবন দিব, কিন্তু মা আয়েশার মাজারটা যে ভাঙলো, এই ওহাবিরা এর বিরুদ্ধে দিয়ে একটা কথা বললো না। জান্নাতুল বাকিতে মা আয়েশার মাজার ভাঙছে, মা হাফসার মাজার ভাঙছে, মা উম্মে হাবিবার মাজার ভাঙছে, এদের মাজার একসাথে ছিল। মাওলা হাসানের মাজার ভাঙছে, হযরত উসমানের মাজার ভাঙছে, এরকম 60,000 সাহাবার মাজার ভাঙছে এই ওহাবিরা। এই রুমাল মুরাদা টুপি মুরাদা বলেছে, আরে এই যে বেজাইলা শায়েক গিনা আইছে, একে একে বাংলাদেশে খালি বেদাত চোখে পড়ে। এখন তো ইমন গজব হইছে, এই দিন হুনি ঈদের দিন কোলাকুলি করা, এটা বলে বেদাত বিনাশ করছে। মুনাজাত করা ঈদের মধ্যে, হিডো বলে বেদাত। আমাদের তো দিয়ে আমি ওরা নিজেরাই সালাফি নিজেই তো বেদাত, কারণ সালাফি রসুলের জমানায় আর ছিল না, আহলে হাদিস রসুলের জমানায় ছিল না, সাহাবীর জমানায় আর ছিল না। নাসিরউদ্দিন আলবানী হলো অগজন্মদাতা, ওরা নিজেরাই তো বেদাত। বেদাত খালি বেদাত, অনেক কুলাকুলি করা বেদাত। এটা যদি বেদাত হয়, বাবা পাঁচকুল্লি টুপি ভিন্দে, এটা কি বেদাত না? জালি টুপি ভিন্দে, এটা কি বেদাত না? এটা তো সাহাবিও পরে নাই, রসুলও পরে নাই। সব একটা জালি টুপি ভিন্দে, যে লাল রুমাল পরে, এটা রসুলও পরে নাই, সাহাবিরাও পরে নাই, এটা বেদাত না? এই রুমালের উপরে পাগড়ি পরে, এটাও তো বেদাত। পাঞ্জাবি বেদাত, টরে কাপড় পাইব কই রসুলের জমানায়, সবই তো বেদাত। জুত হ্যান্ডেল পিন্দে, এটাও বেদাত, সব বেদাত। দাঁত একটাও খুঁজা পাওয়া যাবে না বেদাত খুঁজলে। বেদাত দিয়া খালি বুঝাই, ঈদের দিন রোজা করছে মাইসে একটু কোলাকুলি ঘুরবো, সেইটাও বলে বেদাত। এর লেগে আমি কি করবো, ইফতারির মধ্যে আলুর সব বেদাত, বেগুনি বেদাত, বুট মুড়ি বেদাত, এই সরিষার তেল বেদাত, কারণ সরিষার তেল তো ওখানে পাওয়া যায় না, বেদাত। জয়তুন খাইবা, জয়তুনের তেল, সরিষার তেল আরবিয়ানরা খায় নাই। এই যে বেদাত বেদাত করতে করতেই সালাম করা বেদাত, সেজদা দেওয়া বেদাত, শিরক করতে করতে ওখানে সালামও করে না, সেজদাও দেয় না, সালাম আলকিও দেয় না, ওখানে দূরে দরবার সাইফুল্লাহ মানে। কারণ ওই যে সব বেদাত করে দিছে তো, ওখানে মোবাইলের দিকে এমনি চায় থেকে বাইতে কে আইলো খবরই লয় না, ময় মুরব্বী আইলো না গেল, কোনো কুশল বিনিময় না, এটি কে করছে, এই দায় এড়াইতে পারবেন আপনারা? এই ধর্মীয় যাজকরা করেছে। জি বাবা, আমি আপনাকে কষ্ট দিলাম, আপনারা আমি যে আয়াতের রেফারেন্স গুলা দিলাম, আপনারা এগুলা বৈশা বৈশা গবেষণা করবেন, দেখবেন। আপনারা এই কুরআনুল মাজিদটা পড়বেন, বাবা জাহাঙ্গীরের লিখিত, এইটার মধ্যে অনেক কিছু পাবেন। আমি কিয়ামত সম্পর্কে আলোচনা করুম, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করুম। এই মারেফতের গোপন কথা কিতাবটা পড়বেন বাবা জাহাঙ্গীরে, পইরা দেখেন, পইরা দেখেন। যদি ভালো না লাগে ফালাই দিবেন। আপনার তো জোর করা হয় নাই, আমার কথা ভালো লাগে না ফালাই দেন। আপনি একটু গবেষণা করেন, আপনি একটু খোঁজ করেন, আমি যে কথাগুলো বলছি এটি কি অথেন্টিক কিনা, এগুলা কি যুক্তিগত কিনা। নিজের ইমান আরেক জায়গায় ব্যাংকে, নিজের টাকা আমরা ব্যাংকে জমা রাখি, আমাকে নিজের ইমান আমরা কই জমা রাখি? মৌলভী সাহেবের কাছে। নিজের ইমান নিজের কাছে জমা নাই। আর অলিরা কোনোদিন মুরিদের ইমান জমা রাখে না। অলিরা কি জানেন? অলিরা কি করে? নবী রাসূলুল্লাহ সত্য আর মিথ্যাই দুইটা জিনিস বইলা দেয়। ছাড়ো আর ধরো এই কিনা মধ্যে অলিরা নাই, সত্যটা বইলা দেয়, এটা সত্য এটা মিথ্যা, মানলে মানো না মানলে না মানো, অলির কিছু যায় না। অলি সুজা এটা জায়গা, তুমি মানলে আমার লাভ নাই, তুমি না মানলে আমার ক্ষতি নাই। কারণ অলি জানে বাঁচতে এতটুক লাগে। এর লেগে দেখবেন বেশিরভাগ অলিয়ে কামেল যারা, তারা খুব সাধারণ জীবন যাপন করছে। এই লাক্সারি জীবন যাপন অলি আল্লাহরা করে নাই, নবী রাসূলুল্লাহ করে নাই, তারা ইচ্ছা করলে পারেই, করে নাই। আর ওখানে পিছাবে চলতে ময়লাই লাগে না, ভক্তের লগে দেখাই করে না। মোটা অঙ্কের গুরু দক্ষিণ হলে ভক্তের লগে দেখা করবো পিছাবে, তাইলে এই ভক্ত কি দান করবো, কার দান করবো, কার লগে কথা করবো? যদি ভক্ত পীরের কাছে যা দুঃখের কথাই না কইতে পারে, ভক্ত যদি পীরের চেহারাই না দেখে, ভক্ত যদি পীরের কাছে যায় আর তার ভুল গলতির কথাটা না কইতে পারে, এবং তার যে শিক্ষা সে যে কোনটা বুঝতে আছে না সেইটা না কইতে পারে, সেই ভক্ত কিভাবে উন্নত স্তরে যাবে, নফসকে পবিত্র করতে পারবে? এর জন্য বাবা সব কথার শেষ কথা, পবিত্র নফস জান্নাতে যাইব। কোন নফস? নফসে মুতমাইন্না। মসজিদ করে জান্নাতে যাইব, এটা আজগবি শরীফের কথা। মসজিদ যদি হৃদয়রে করতে পারেন জান্নাতে যাইবেন, হৃদয়কে মসজিদ করতে পারলে জান্নাতি। ওই ইট পাথরের মসজিদ বানায় জান্নাতে যাওয়া যাইব না। তাইলে তো উমাইয়া আব্বাসিয়া রাজবংশের সব রাজারা জান্নাতে যাইব, গাওলাদের রসুলের কুবায় কাইতে। মুয়াবিয়া ৭০,০০০ মসজিদ বানাইছে,
মহিয়া তোকে পুরা জানলাম। এজিদ 300 মুফতির থেকে লিখিত ফতোয়া লয়ে মাওলা হুসাইন রে কতল করছে, শাহাদাত করছে। এজিদ কত মসজিদ বানাইছে, কত মৌলবী সামনে খাওয়াইছে। এজিদ জান্নাতি? এই হায়, তাহলে এই পৃথিবীর মধ্যে যত বড় বড় জুলুমকার রাজা বাদশা, এই যারা নাকি শাসনকর্তা, তারা জুলুম কইরা মসজিদ বানাইয়া জান্নাতে চলে যাবে। আরে বাবা, এত সস্তা জান্নাত? এর লেগে আল্লাহ জানে 1400 বছর পরে ফক করাইব। এর লেগে আল্লাহ কইয়া থইছে একমাত্র জান্নাতে যাইব ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস তুমি জান্নাতে প্রবেশ করো। পরিতৃপ্ত নফস জান্নাতে যাইব, শান্ত নফস জান্নাতে যাইব। আর জান্নাতে যাইব ওই একটা নফসি মুত্তাকি। জান্নাতে কে যাইব? কাদাফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে। কাদাফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন সফল। মুমিন সফল যে নফসকে পবিত্র করতে পারছে, সে সফল। জান্নাতি হইল নফসে মুতমাইন্না, এই মুতমাইন্না নফস জান্নাতে যাইব। জান্নাতে যাইব মুত্তাকি, চিরস্থায়ী জান্নাতে। এর জন্য এই ব্যবসায়িক কথা হই না, জান্নাত পরের কাছে নাই। জান্নাত হইল নিজের জান্নাত নিজে তৈরি করতে হবে। আল্লামা ইকবাল বলছে, खुदी को कर बुलंद इतना हर तकदीर से पहले खुदा खुद पूछे बता तेरी इरादा क्या है। खुदी को निजे के कर बुलंद इतना, এত উঁচু স্তরে নিয়ে যাও, खुदा खुद पूछे, আল্লাহ নিজে আয়া তোমারে নিজে জিগাইব, बता तेरी इरादा क्या है, বল তুই আমার কাছে কি চাস। দয়ার ইশক में अपना मकाम पैदा कर, তোমার আপন রসুলের মহব্বতে, আপন পীরের মহব্বতে তুমি নিজেকে, নিজের রাজ্য মকাম তৈরি করো। ধ্যানে দায়মি সলাতে নিজের রাজ্য তৈরি করার লাগে। বাবা চুরি কইরা টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানায় স্বর্গে যাওয়ান গেল তা কামিয়েছিল। এত হস্তানা স্বর্গ। আমি এখানেই রাখলাম, কষ্ট করবার আইছেন, কষ্ট কম বাবা, অনেকের খিদা লাগছে, খাওয়ান দেয়া লইছে।